ورحمة الله نحمده ونصلي على رسوله أما بعد بسم الله الرحمن الرحيم সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ রুল 1 আলোচনা করেছি। আজকে আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ রুল 2 নিয়ে আলোচনা করব। অর্থাৎ কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কিভাবে নেগেটিভ করতে হয়, আবার কোনো নেগেটিভ সেন্টেন্সকে কিভাবে অ্যাফার্মেটিভ করতে হয় সে সম্পর্কে আমরা আলোচনা করব। রুল 2 আমরা দেখি যে যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, ক্যান থাকে, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, ক্যান থাকে, তাহলে তা নেগেটিভ করার সময় ক্যান নট বাট অথবা ক্যান বাট, ক্যান নট বাট থাকতে পারে অথবা ক্যান বাট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম। আবার যদি আমরা ক্যান নট হেল্পও দিতে পারি, আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করার সময় ক্যান নট হেল্প অ্যান্ড হেল্প দিতে পারি। তবে এখানে খেয়াল রাখতে হবে ক্যান হেল্প যদি দিই তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম তার সাথে আইএনজি যুক্ত করতে হবে। আবার যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হ্যাড টু অথবা কুড, হ্যাড টু অথবা কুড থাকে, তাহলে নেগেটিভ করার সময় কুডন্ট বাট প্লাস ভার্বের বেস ফর্ম অথবা কুডন্ট হেল্প প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস আইএনজি। এখন আমরা বলতে পারি যে যদি কোনো নেগেটিভ বাক্যে ক্যান নট বাট প্লাস ভার্বের বেস ফর্ম থাকে অথবা ক্যান নট হেল্প প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস আইএনজি থাকে, তাহলে আমরা তাকে অ্যাফার্মেটিভ করার সময় মাস্ট, হ্যাভ টু অথবা হ্যাজ টু অথবা ক্যান দিতে পারি। নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করার সময় বেশিরভাগ ক্ষেত্রেই মাস্ট ব্যবহার করা হবে। যদি নেগেটিভ সেন্টেন্সে ক্যান নট বাট বা ক্যান নট হেল্প ভার্বের সাথে আইএনজি থাকে, তাহলে অ্যাফার্মেটিভ করার সময় অবশ্যই মাস্ট দিতে হবে। আর যদি নেগেটিভ সেন্টেন্সে কুডন্ট হেল্প বা কুডন্ট বাট থাকে, তাহলে তাকে অ্যাফার্মেটিভ করার সময় হ্যাড টু দিতে হবে। আশা করি রুলটা বুঝতে পারছো। এবার আমরা কিছু উদাহরণের সাহায্যে রুলটাকে বুঝিয়ে দিব। উই মাস্ট প্লে ফুটবল, সামনে লেখা আছে নেগেটিভ। প্রশ্নে আমাদের এভাবে থাকবে, সেন্টেন্সের শেষে লেখা থাকবে নেগেটিভ অথবা অ্যাফার্মেটিভ। আমরা মাস্ট দেখলেই এটা খুব খেয়াল রাখতে হবে
আমরা যদি সেন্টেন্সে মাস্ট দেখি তাহলে তাকে ক্যান নট, বাট বা কুড নট হেল্প বা ক্যান নট হেল্প দিয়ে লেখা শুরু করব না। আমাদেরকে খুব ভালোভাবে খেয়াল করতে হবে যে সামনে কি নেগেটিভ লেখা আছে নাকি অ্যাফার্মেটিভ লেখা আছে নাকি অন্য কোনোটা লেখা আছে, এক্সক্লেমেটরি, ইন্টারোগেটিভ, কি লেখা আছে সেটা আমাদেরকে দেখতে হবে। মাস্ট দেখলেই আমরা তাকে নেগেটিভ বা অ্যাফার্মেটিভ করা শুরু করব না। আমাদেরকে অবশ্যই ভালোভাবে খেয়াল করতে হবে যে বাক্যের শেষে কি করতে বলা হয়েছে, এক্সক্লেমেটরি না পজিটিভ নাকি ইন্টারোগেটিভ, কি করতে বলা হয়েছে সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে এখানে লেখা আছে যে নেগেটিভ, মানে সেন্টেন্সটা পজিটিভ অ্যাফার্মেটিভে আছে, তাকে নেগেটিভ করতে হবে। তাহলে আমরা অ্যান্সার কি হবে? উই ক্যান বাট প্লে ফুটবল। অথবা আমরা যদি লিখি উই ক্যান হেল্প প্লেইং উই ক্যান হেল্প প্লেইং ফুটবল। তাহলে আমরা দেখলাম কিভাবে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে হয়। এখন যদি এটা এখানে লেখা থাকে, প্রশ্ন এইভাবে থাকলো অ্যাফার্মেটিভ বলা থাকে, অ্যাফার্মেটিভ, অথবা এরকম দেওয়া থাকলে এটা অ্যাফার্মেটিভ করতে হবে। যদি আমাদের প্রশ্নে উই ক্যান বাট প্লে ফুটবল দেওয়া থাকে এবং সামনে লেখা থাকে অ্যাফার্মেটিভ, তাহলে আমাদেরকে তাকে নেগেটিভ করতে হবে। এবং আমরা অবশ্যই আমাদের অ্যান্সারটা হবে উই মাস্ট প্লে ফুটবল। ক্যান নট, ক্যান বাটের পরিবর্তে আমরা মাস্ট লিখলাম, আবার মাস্টের পরিবর্তে ক্যান নট বাট লিখলাম। অথবা আমরা লিখতে পারি ক্যান্ট হেল্প প্লেইং। এখানে এক্সেপশনাল হচ্ছে যে ভার্বের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে ক্যান নট ক্যান্ট হেল্প থাকলে। তবে আমাদের যদি এখানে এই সেন্টেন্সটা উই ক্যান্ট হেল্প প্লেইং ভার্বের সাথে আইএনজি থাকে, আমরা নেগেটিভ করার সময় অবশ্যই কি করতে হবে, অ্যাফার্মেটিভ করার সময় আমাদেরকে এটা লেখা যাবে উই মাস্ট প্লে ফুটবল। আশা করি বুঝতে পারছো তোমরা। আমরা এবার আরেকটা উদাহরণে যাই। হি কুডন্ট বাট হি কুডন্ট বাট রিড দ্য বুক। এখন আমরা কুডন্ট বাট লেখা দেখেই তাকে নেগেটিভ অ্যাফার্মেটিভ করতে শুরু করব না। আমরা দেখবো যে সেন্টেন্সের শেষে কি আসলে কি করতে বলছে। যদি লেখা থাকে যে অ্যাফার্মেটিভ,
সেন্টেন্সের শেষে যদি লেখা থাকে যে অ্যাফার্মেটিভ, তার মানে আমরা বুঝতে বাক্যটাকে অ্যাফার্মেটিভ করতে হবে। তাহলে আমরা বাক্যটাকে অ্যাফার্মেটিভ করব। হি মানে কি যে পূরণ থাকলে সেখানে আমরা হ্যাড টু ব্যবহার করি। হি হ্যাড টু রিড দ্য বুক। হি হ্যাড টু রিড দ্য বুক। এভাবে যদি হ্যাজ টু থাকে অথবা ক্যান থাকে বাক্যে, আমরা দেখি যে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হ্যাজ টু, ক্যান, মাস্ট থাকে, তাহলে তাকে নেগেটিভ করার সময় ক্যান নট বাট লিখতে হবে। আর যদি হ্যাড টু অথবা কুড থাকে তাহলে কুডন বাট অথবা কুডন হেল্প প্লাস ভার্ব, ভার্বের সাথে আইএন। আমরা আরেকটা উদাহরণের সাথে দেখি। আই হ্যাভ টু ইট রাইস। আই হ্যাভ টু ইট রাইস। তাহলে এই বাক্যটা আছে অ্যাফার্মেটিভে, এটাকে করতে হবে নেগেটিভ। তাহলে অ্যান্সার হবে আই ক্যান নট বাট ইট রাইস। আমাদের স্টুডেন্টরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করা শিখে, কিন্তু প্রশ্নে বেশিরভাগ ক্ষেত্রেই আসে নেগেটিভ টু অ্যাফার্মেটিভ। আমাদের যে রুলটা পড়ি সেই রুলে নেগেটিভ টু অ্যাফার্মেটিভ বলা কম থাকে। আমরা অবশ্যই অ্যাফার্মেটিভ টু নেগেটিভ যেমন শিখবো, নেগেটিভ টু অ্যাফার্মেটিভটাও শিখতে হবে, ওটাই পরীক্ষায় বেশি আসে। তাহলে যদি প্রশ্নে এভাবে দেওয়া থাকে আই ক্যান্ট বাট ইট রাইস, তাহলে আমরা উত্তরটা হবে আই মাস্ট ইট রাইস। আই মাস্ট ইট রাইস। তাহলে আজকে আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এবং নেগেটিভ টু অ্যাফার্মেটিভ কিভাবে করতে হয় তার রুল 2 আলোচনা করলাম। যেখানে আমরা দেখলাম যে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, ক্যান থাকে, তাহলে তাকে নেগেটিভ করতে হলে ক্যান্ট বাট অথবা ক্যান্ট হেল্প প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। আবার উল্টো দিক থেকে যদি কোনো নেগেটিভ সেন্টেন্সে ক্যান্ট বাট অথবা ক্যান্ট হেল্প ভার্বের সাথে আইএনজি থাকে, তাহলে তাকে অ্যাফার্মেটিভ করার সময় মাস্ট ব্যবহার করতে হবে। আর যদি পাস্ট টেন্সে হ্যাড টু অথবা কুড থাকে, তাহলে নেগেটিভ করার সময় কুডন্ট বাট অথবা কুডন্ট হেল্প
আমরা ব্যবহার করতে পারি। আবার নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করার সময় কুডন্ট বাটকে আমরা হ্যাড টুতে রূপান্তরিত করতে হবে। আশা করি তোমরা আলোচনা বুঝতে পারছো। যদি কোনো সমস্যা থাকে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করবে। আমরা পরবর্তী রুলগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ভালো থাকবো। আল্লাহ হাফেজ।